সিলেট সুনামগঞ্জের ভয়াবহ বন্যায় মানুষজন চরম দুর্ভোগে পড়েছেন এবং বানবাসী মানুষের পর্যাপ্ত পরিমাণ ত্রাণ সহায়তা এখনো পর্যন্ত পৌঁছাচ্ছে না। অনেক জায়গায় মানুষজন ত্রাণ সহায়তার জন্য কিন্তু অধীর অপেক্ষায় গড়ে আছেন। অনেকের ঘরে চুলা জ্বলছে না 6 থেকে 7 দিন ধরে, কিন্তু মানুষজন দিক বিদিক ছুটাছুটি করছেন। কোমর পানি, কারো হাঁটু পানিতে ঘরের মধ্যে রয়েছেন এবং আশ্রয় কেন্দ্রেও অনেকে যেতে পারছেন না। আমরা আপনাদেরকে সেই খবরে জানাবো। অনেকেই ত্রাণ সহায়তা পাচ্ছেন না, যেই যেভাবে পারছেন কোনো রকমের জীবনযাপন করে যাচ্ছেন। আমরা এমনই একটি জায়গায় আছি, সেই জায়গায় এখনো পর্যন্ত ত্রাণ সহায়তা পৌঁছেনি। আমরা সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার একটি গ্রামে অবস্থান করছি এবং সোনারগাঁও এই গ্রামটি, এটি হুমায়ুন রশিদ চত্বর এলাকা থেকে যেটি হচ্ছে মোগলাবাজার থানা, এই মহাসড়কের পাশেই কিন্তু এই সড়কটি। আমরা এখানকার একজনের সঙ্গে কথা বলবো। আপনারা কি কোনো পরিমাণ ত্রাণ পাচ্ছেন বা আপনার ঘরে আগুনও জ্বালাতে পারছেন না? কিভাবে আপনারা চলছেন? কোনো প্রাণ পাইছি না। আজকে খালি শুধু একটা পানির বোতল আর কয়টা বিস্কুট আর তোমার একটা বাটির মাঝে করিয়া একটু খিচুড়ি দেখেছো। আমার পরিবার, আমার স্বামী না, আমার 2 ছেলে লইয়া আমি আছি। কোনো রুজি রোজগার করতে পারিনি, আমি খুব অসহায়ের মতোই আছি। আচ্ছা, আমাদেরকে যেই মাঝি যিনি নিয়ে এসেছেন আমাদেরকে, আমরা ওনার সঙ্গে একটু কথা বলবো। আচ্ছা ভাই, এখানে কোনো ত্রাণ সহায়তা এসেছে কি না, বা এখানে মানুষজন কিভাবে আসলে চলাচল করছেন একটু বলবেন? ভাই, এখানে কোনো সাংসদে পাই নাই একত্রে, মানে আজকের জন্য একত্রে খাবার দিয়ে গেছে। রাস্তার সাইড দিয়ে মানুষের বর্ষা দেখে গাড়ি থামিয়ে তারপর কিছু খাদ্য দিয়ে গেছে মানুষের খাওয়ানোর জন্য। তো আমরা এখানে আসি অনেক দিন ধরে, 5-6 দিন ধরে আমরা এখানে আসি। এখানে পানির মধ্যে অনেক মানুষ কাজকাম করতে পারতেছে না, তো কেউ খোঁজখবর নিতেছে না আমাদের। তো আমরা কিভাবে চলবো? আমাদের কোনো কানের কোনো নাই আমাদের, তো আমরা এইভাবে কিভাবে চলবো? আমরা কোনো বুঝতে পারতেছি না। দেখেন পানি অভাব নাই, আমরা কিভাবে কাজ করবো? আমরা কাজও করতে পারতেছি না ভাই। দর্শক, সিলেট সুনামগঞ্জের ভয়াবহ বন্যায় চরম উৎকণ্ঠায় মানুষজন দিন রাত যাপন করছেন এবং এখন পর্যন্ত পর্যাপ্ত পরিমাণ ত্রাণ সহায়তা মানুষের কাছে পৌঁছায়নি। মানুষজন ত্রাণের জন্য হাহাকার করছেন এবং একটুখানি গাড়ির শব্দ এবং ইঞ্জিন নৌকার শব্দ শুনলেও কিন্তু তারা হুমড়ি খেয়ে পড়ছেন, কিন্তু পর্যাপ্ত পরিমাণ ত্রাণ সামগ্রী এখনও পর্যন্ত পৌঁছায়নি। তো যদিও সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত পরিমাণ ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে বলে সিলেটের জেলা প্রশাসন জানিয়েছে এবং গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট সফর করে গেছেন এবং তিনি বলেছেন যে পর্যাপ্ত পরিমাণ ত্রাণ সামগ্রী আছে এবং মানুষজন কিন্তু ত্রাণ সামগ্রী একেবারেই মানুষের হাতে পৌঁছাচ্ছেন না বলে বানবাসী মানুষরা জানাচ্ছেন এবং ব্যক্তি পর্যায়ে এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনও কিন্তু ইতিমধ্যে সিলেটবাসীর পাশে এসে দাঁড়িয়েছেন, বানবাসীর পাশে এসে দাঁড়িয়েছেন। আপনারা এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের এখনকার সরাসরি সম্প্রচার। আমরা নিশ্চয়ই পরবর্তীতে আপডেট নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব।